আর এখন আপনারা দেখবেন জ্যোতির রান্নাঘর। দেখুন আজ আমি এখানে কি মাছ সাজিয়ে নিয়ে এসেছি। দিয়ে দেব এখানে পরিমাণ মতন হলুদ, দিয়ে দেব সামান্য একটু নুন। যেহেতু সামুদ্রিক মাছ তাই নুনটা একটু অল্প পরিমাণেই দিলাম। এবারে ভালো করে হাত দিয়ে আমি নুন হলুদটা মাখিয়ে নেব। আমাদের এখানে এটাকে বলা হয় মুকুন্দ ইলিশ। আপনাদের ওখানে যার যার যেখান থেকে আমার ভিডিওটি যে দেখছেন, আপনাদের ওখানে এই মাছটি কী নামে পরিচিত আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। মাছটা এইভাবে নুন হলুদ মাখিয়ে আমি মোটামুটি 10 থেকে 15 মিনিট রেখে দেব। এই মাছ রান্না করতে খুব বেশি উপকরণ লাগে না। নিয়েছি বেগুন, চেরা কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা আর পেঁয়াজ কুচোনো। দেখতেই পাচ্ছেন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দেব পরিমাণ মতন তেল। এখানে রান্নাটা আমি সম্পূর্ণ সাদা তেল বা ভেজিটেবল অয়েল বা রিফাইন্ড অয়েলও বলতে পারেন, সেই তেলেই রান্নাটা করব। তেলটা ভালোভাবে কড়াইয়ের গায়ে মাখিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ কমিয়ে দিয়ে একে একে 15 মিনিট আগে যে মাখিয়ে রেখেছিলাম মাছগুলো আমি ধীরে ধীরে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি দুখানা মাছ দিয়ে দিয়েছি, কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কমানো আছে। খুব ভালোভাবে এই পিঠটা লাল করে ভেজে নেব। মাছের এবার এটা আমি উল্টে দেবো। দেখুন কত সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে। তেলের টেম্পারেচারটা আমি ঠিকঠাক মতন দিয়েছিলাম বলে সেই কারণে মাছগুলো সুন্দরভাবে উল্টানো গেল। ভালোভাবে কড়াই হিট করে নিয়ে তারপরে তেলটা দিলে পরে মাছ একদমই কড়াইয়ের গায়ে লেগে যাবে না। সম্পূর্ণ মাছটা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি মাছটা লাল করে ভাজবো না। এই মাছ খুব বেশি কড়া করে ভাজলে পরে এর স্বাদটা চলে যায়। আমি একে একে বাকি মাছগুলো ঠিক ওইভাবেই ভেজে নেব। আমি বাকি মাছগুলো ঠিক একইভাবে ভেজে নিয়েছি দুটো পিঠ। এবারে আমি এটাও তুলে দেবো। এই তেলের মধ্যে একে একে দিয়ে দেব কেটে রাখা বেগুন। বেগুনে আমি কোনো কিছু না দিয়ে ভেজে নেব। বেগুনের দুটো পিঠই লাল করে ভেজে নিয়েছি। ভালোভাবে তেল ঝরিয়ে তুলে রাখবো। দিয়ে দেব ফোড়নে কালো জিরে, ছোট্ট একটা শুকনো লঙ্কা। ফোড়নটা 3 সেকেন্ড মতো নেড়ে নিয়েছি। দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা শুধু নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। কালার চেঞ্জ করার কোনো দরকার পড়বে না। পেঁয়াজটা দেখুন এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে কেটে রাখা টমেটোগুলো আমি এইভাবে কেটেছি। এরকম কোনো ব্যাপার না, আপনারা যেই মাপে খুশি কাটতেই পারেন। দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা। একটা কাঁচা লঙ্কা আমি রেখে দিলাম, একটু পরে ওটা আমার অবশ্যই লাগবে। আমি এখনো পর্যন্ত নুনের ব্যবহার করিনি। এবার দিয়ে দেব নুনটা এই মুহূর্তেই আমি স্বাদ অনুসারে দিয়ে দেব একদম। আমি 3 বারে দিয়েছি, দিলাম 2 চামচ নুন। টমেটোটা নরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে নেব। এই মাছটা যেহেতু ইলিশ মাছের মতোই খেতে অনেকটা, তবে যারা কাঁটা মাছ খেতে ভালোবাসেন না তাদের জন্য এটা খুব একটা ভালো লাগবে না, কেননা এই মাছটায় প্রচুর পরিমাণে কাঁটা আছে। কিন্তু খেতে মাছটা ভীষণ সুস্বাদু আর হেলথের জন্য ভীষণ উপকারী। আমরা সকলেই জানি সামুদ্রিক মাছ আমাদের হেলথের জন্য কতটা ভালো হয়ে থাকে। টমেটো নরম হয়ে গেছে। দিয়ে দেবো একটু জল। গ্যাসের ফ্লেম কিন্তু আমার এখন কমানোই আছে। দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো হলুদ। খুব ভালোভাবে এটা কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি, গুঁড়ো মশলা ব্যবহার করলে একটু জল দিয়ে দেবেন আগে, তারপরে গুঁড়ো মশলাটা দিলে সেটা পুড়ে যায় না। এবার তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। সুন্দর দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, মশলার কাঁচা গন্ধও চলে গেছে। এই সময় দিয়ে দেব পরিমাণ মতন জল। দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন জানবেন আমি রান্নাতে, তারা নিশ্চয়ই জেনে আছেন যে আমি রান্নায় গরম জলটা ব্যবহার করি। মাছের ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে। এবারে মিশিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছ, বেগুন, সমস্ত কিছু উপকরণ। এগুলো মিশিয়ে দিয়ে আমি এটা একদম মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট মতন রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন মাছের ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে। এই সময় মিশিয়ে দেব ধনেপাতা আর চিড়ে রাখা একটা কাঁচা লঙ্কা, যেটা আমি তখন তুলে রেখে দিয়েছিলাম। এটা এই সময় দিলে পরে একটা আলাদাই ফ্লেভার আসে। এবারে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এটা। তৈরি হয়ে গেল আজকে মুকুন্দ মাছের বেগুন দিয়ে তেল ঝাল। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করে দিয়ে যাবেন। এবং এতক্ষণ ধরে জ্যোতির রান্নাঘরের সাথে জুড়ে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।